এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে 2025-এ এডিসি ভিলেজ নির্বাচনের ভোটের প্রাককালে মুহূর্তে কবে হবে ভোট, আর তার আগের মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা শাসক দল বিজেপি মোথা বা আইপিএফটির ভোটাররা একসময় কংগ্রেস করত, তারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল বিগত 18 সালে। তারাই পুনরায় ফের কিন্তু কংগ্রেসের হাতকে শক্তি মজবুত করছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, এমনটাই খবর। দিকে দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে বিরোধী রাজনৈতিক দলগুলো শক্তি প্রয়াস হচ্ছে, এমনটাই খবরের ইঙ্গিত। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুগণ। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, যা সুদীপ রায় বর্মনের দাপট কি স্পষ্ট হবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, তা আগামী দিন কি প্রমাণিত করতে পারবে? সিপিএম বা কংগ্রেস যারা বিরোধী রাজনৈতিক দল, ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শাসকের দিকে কিন্তু চ্যালেঞ্জ, তো চ্যালেঞ্জ কতটা স্পষ্ট হবে? আর সেইগুলো যদি সংখ্যাটা যদি বলি, তাহলে 500 জন শাসক দলের ভোটাররা ফের কিন্তু কংগ্রেসে যোগ দিতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। সম্ভবত এবার তাহলে কি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সেই স্পষ্ট বার্তা আগামী দিন সেই ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার? এটাই শুধু ভবিষ্যতের কথা বলবে। রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু একচেটিয়া লাভবান হতে পারে কি বিরোধী রাজনৈতিক দলগুলো? এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে যদি আমরা দেখি, শাসক দলের নেতা থেকে হেভিওয়েট মন্ত্রীরা কার্যত তাদের মুখে কি কুলুপ লেগে থাকবে? ত্রিপুরাতে বিজেপি সরকার থাকলেও কার্যত ভোটাররা কিন্তু বিজেপির দিকে একমত নয়, এমনটাই সূত্র মারফত খবর, যা বিগ ব্রেকিং নিউজ। এডিসি ভিলেজ নির্বাচনের যদি আমরা আসনটা দেখি, তাহলে 28, ম্যাজিক ফিগার যদি দেখি কম করে 15টি পেতে হবে। তার আগের মুহূর্তে প্রাককালে 2025-এ এই প্রবল শীত কনকনে ঠান্ডা আবহাওয়াতেও কিন্তু একটা মানুষের উদ্দীপনায় বিরোধী রাজনৈতিক দলের দিকে কার্যত এগিয়ে আসার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ। তবে রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে তাই স্পষ্ট হতে পারে, তা আগামী দিনে কিন্তু প্রমাণিত হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ত্রিপুরার প্রদেশ যিনি কংগ্রেসের সভাপতি রয়েছেন এবং বিগত তিনি প্রাক্তন সভাপতি, যদি আমরা দেখি কৈলাস শহরের বিধায়ক অর্থাৎ বিরোজিৎ সিনহা। অন্যদিকে আশিস কুমার সাহাদের দাপট সেই রকম কি প্রভাব দেখা যাবে বা সুদীপ রায় বর্মনদের উদ্যোগে? এটাই শাসকের দিকে ঘর। কিন্তু আমরা যদি দেখি, তাহলে সরাসরি শাসকের হেভিওয়েট মন্ত্রী মজলিশপুর, মোহনপুর, এছাড়া টাউন বরদুয়ালি, তাদের কিন্তু ঘর কিন্তু দুর্বল হচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ।